এই মুহূর্তে সরাসরি স্ক্রিন নামে ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নে, মানে 1 করে কিন্তু 10 = 10। ধানের সবচেয়ে বড় বন্ধু হলো রৌদ্র, কৃষক, বৃষ্টি। উত্তর হবে বৃষ্টি। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, প্রাসে পাকুড়, বট, অসত্য শাকে পাকুড়। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে কোলমুন্ডা সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, ধুলো রেণু, স্বর্ণের রেণু, ধুলো রেণু। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম, জাম, বেল। তবে আম। পিঁপড়ে আশ্রয় নিয়েছিল পাতায়, মাটিতে, জলে, পাতায়। নেক্সট কোশ্চেন, বাঘজননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে ভোঁদরের সঙ্গে তুলনা করেছিল। উপসর্গ বসে শব্দের আগে, শব্দের পরে, শব্দের মাঝে, শব্দের আগে। সংস্কৃত উপসর্গের সংখ্যা 20টি, 21টি, 22টি, 20টি। অনুসর্গ হলো কে দিয়ে, এ দিয়ে। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে কোল, ভিল, সাঁওতাল গোষ্ঠীর মানুষের অগ্রসর, সাঁওতাল গোষ্ঠীর মানুষের অগ্রসর। সাঁওতালি দেওয়াল চিত্রে চতুষ্কোণ, বৃত্ত, দ্বিভুজ, সরলরেখা, ছড়াছড়ি, চতুষ্কোণ ও ত্রিভুজ। দুয়ে দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোতে যে কোনো 12টি। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বিকালের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যার প্রদীপ জ্বলে না। শরতের আশীর্বাদ আমাদের উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছে? শরৎ আমাদের উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? শরতের আশীর্বাদ তোমাদের উপরে ঝরুক, সূর্য এমনটি কামনা করেছিল। গোপাল তাদের বাগানে কি গাছ লাগাতে চেয়েছিল? গোপাল তাদের বাগানে ফুল গাছ লাগাতে চেয়েছিল। পাখিরালয় বাসায় কি পাওয়া যেত না? পাখিরালয় বাসায় বাঘের শিকার বা খাদ্য পাওয়া যেত না। কোন কোন জাতির দেওয়ালচিত্রের সাধারণ লক্ষ্য পদ্ম? সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেওয়ালচিত্র একটা সাধারণ লক্ষণ হলো পদ্ম। ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি? ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম হচ্ছে আম গাছ। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনেখোলায় গিয়েছিল। কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? 10-12খানি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে। সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। উধর বোঝা বুধর ঘাড়ে কথাটি কে বলেছে? উধর বোঝা বুধর ঘাড়ে কথাটি কাক বলেছিল। রাজকন্যার গুলিসুতো কে খেয়ে ফেলেছে? রাজকন্যার গুলিসুতো বুড়ো গল্পে মন্ত্রী খেয়ে ফেলেছে। পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? পিঁপড়ে ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল। আম গাছটির ডালে ডালে কোন পাখি বাসা করেছিল? আম গাছটির ডালে কাক বাসা করেছিল। 3 দাগে নিচে যে কোনো 6টি প্রশ্নের মান রয়েছে 3 করে। 3 × 6 = 18। কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? তার সঙ্গে হচ্ছে গাংশালী তার চিঠিতে কী বলেছিল? দেখে নাও অ্যান্সারটা। তারপরে শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন, তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? দেখে নাও অ্যান্সারটা। পরের প্রশ্ন, এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়, মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। দেখে নাও অ্যান্সারটা। হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে ফুটে উঠেছে লেখো। দেখে নাও। নেক্সট রয়েছে মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? কোন দিনে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। দেখে নাও। তারপরে সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি, ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালবাবুর নিশানা হয়ে উঠেছে লেখো। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন, গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? দেখে নাও অ্যান্সারটা। তারপরে পিঁপড়ে চলার ভঙ্গিটি কেমন? কবি দুদিনের ঘর বলতে কি বুঝিয়েছেন? দেখে নাও। তারপরে আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? দেখে নাও অ্যান্সারটা। পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? দেখে নাও। তারপর রয়েছে বাঘছানাকে বাবা কিভাবে কাকড়ার হাত থেকে রক্ষা করলো, তার সঙ্গে বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? অ্যান্সারটা দেখে নাও। 4 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখো যে কোনো 4টি। দেখে নাও। তারপরে দেখো রয়েছে নেক্সট 5 দাগে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5। প্রথম রয়েছে বসনমুখর বাংলা, এটা কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখে নাও। আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা দেখে নাও। নেক্সট রয়েছে স্বামী বিবেকানন্দ, এটিও কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখে নাও।
এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুললাম। মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 6-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবো। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।